বন্ধুরা, পৃথিবীতে এমন কিছু রহস্যময় পাথর রয়েছে যেগুলোর রহস্য উদ্ঘাটন করতে গিয়ে বিজ্ঞানীদের ঘাম ছুটে গেছে। যুগের পর যুগ ধরে গবেষণা করে বিজ্ঞানীরা যেগুলোর রহস্য আজ পর্যন্ত উদ্ঘাটন করতে পারেনি। আর তাদের মধ্যে এমন একটি রহস্যময় পাথর রয়েছে যেটা কোনো মানুষ নয়, বরং ভিন গ্রহ থেকে আসা এলিয়েনরা মাঝ বরাবর দুভাগ করে দিয়েছে। শুধু তাই নয়, পৃথিবীতে এমন একটি পাথর রয়েছে যেটাকে 7টা হাতি ব্যবহার করেও 1 ইঞ্চি পরিমাণও সরানো যায়নি। তো আজ আমরা জানবো পৃথিবীতে অবস্থিত এমনই 5টি রহস্যময় পাথর সম্পর্কে, যেগুলোর ব্যাপারে জানলে আপনার গা শিউরে উঠবে। তো দেরি নয়, চলুন তাহলে শুরু করা যাক। নাম্বার 5, আপনি কি কখনো এরকম দৈত্যাকার একটি পাথরকে দেখেছেন যেটাকে দেখে মনে হবে কেউ হয়তোবা লেজার কাটিং ব্যবহার করে মাঝ বরাবর সমান দুভাগে ভাগ করে দিয়েছে? হ্যাঁ বন্ধুরা, সৌদি আরবের মরুভূমিতে অবস্থিত আল নাসলা রক নামের এটি একটি রহস্যময় পাথর, যেটাকে দেখলে মনে হবে কেউ যেন কম্পিউটারের সাহায্যে লেজার কাটিং ব্যবহার করে পাথরটিকে নিখুঁতভাবে সমান দুভাগে ভাগ করেছে। প্রায় 6 মিটার লম্বা এই পাথরটির রহস্য বিজ্ঞানীরা আজ পর্যন্ত খুঁজে পায়নি। কারা কেটেছিল এই পাথরটিকে? কোনো মানুষ নাকি ভিন গ্রহ থেকে আসা কোনো রহস্যময় প্রাণী? কেউ কেউ মনে করেন ভূমিকম্পের কারণে হয়তোবা এমনটা হয়েছে, আবার কেউ মনে করেন প্রাকৃতিক কোনো দুর্যোগের কারণে হয়েছে। কিন্তু এসব চিন্তা তখনই ব্যর্থ হয় যখন আপনি পাথরটিকে মাঝ বরাবর খুব মনোযোগ দিয়ে পর্যবেক্ষণ করবেন। এত নিখুঁত এবং এত সোজাভাবে বিভক্ত করা কোনো শক্তিশালী ভূমিকম্প কিংবা কোনো প্রাকৃতিক দুর্যোগের দ্বারা আদৌ কি সম্ভব? শুধু তাই নয়, পাথরটির গায়ে আঁকা ঘোড়া এবং উটের গুহাচিত্র পাথরটিকে আরো রহস্যময় বানিয়েছে, যেই রহস্য বিজ্ঞানীদের আজও অজানা। নাম্বার 4, এরপর রয়েছে নিউজিল্যান্ডের সমুদ্র তীরবর্তী অঞ্চলে অবস্থিত স্প্লিট অ্যাপল রক নামের এই রহস্যময় পাথরটি, যেটাকে প্রথমবার দেখলে মনে হবে কেউ হয়তোবা কোনো ধারালো অস্ত্র ব্যবহার করে পাথরটিকে আপেলের মতো কেটে দুভাগে ভাগ করে দিয়েছে। নিউজিল্যান্ডের অ্যাবেল টাসমান ন্যাশনাল পার্কের পাশে অবস্থিত সমুদ্রের তীরে স্প্লিট অ্যাপল রক নামের এই পাথরটিকে দেখা যায়। এই পাথরটিকে ঘিরে লোকজনের মধ্যে আগ্রহের কমতি নেই। প্রশ্ন হলো, এত বড় একটি পাথর এত নিখুঁতভাবে সমান দুভাগে বিভক্ত কিভাবে হলো? বিজ্ঞানীরা মনে করেন এই পাথরটির এমন অবস্থা ফ্রিজ থ ওয়েদারিং নামের একটি প্রক্রিয়ার সাহায্যে হয়েছে। বিজ্ঞানীদের ধারণা পাথরটির মাঝে পানি জমতে জমতে অতিরিক্ত পানির প্রেসারের কারণে এমনটা হয়েছে। আর এই রহস্যময় পাথরটির কারণে পর্যটকদের কাছে এই স্থানটি অনেক বেশি আকর্ষণীয় হয়ে উঠেছে। তবে এই পাথরটি সম্পর্কে একটি পুরনো মিথ বা প্রচলন রয়েছে। স্থানীয়দের মধ্যে অনেকেই মনে করেন প্রাচীনকালে দুজন দেবতার মধ্যে এই পাথরটিকে নিয়ে ব্যাপক ঝগড়া হয়েছিল। ঝগড়ার এক পর্যায়ে দুজনের মধ্যে সিদ্ধান্ত হয় যে পাথরটিকে দুজনে সমান দুভাগে ভাগ করে নিবে। এরপর তারা তাদের শক্তি দিয়ে পাথরটিকে সমান দুভাগে ভাগ করে ফেলে। তবে এর বাস্তবসম্মত কোনো প্রমাণ আজ পর্যন্ত কেউ দিতে পারেনি, তাই তো এই পাথরটির রহস্য আজও অজানা। নাম্বার 3, এটি ভারতের তামিলনাড়ুতে অবস্থিত কৃষ্ণাস বাটারবল নামের একটি রহস্যময় পাথর। এত বড় দৈত্যাকার একটি পাথর এমন একটি ঢালু স্থানে দাঁড়িয়ে রয়েছে যেটাকে দেখলে মনে হবে এটা হয়তোবা এখনই গড়িয়ে নিচে পড়ে যাবে, কিন্তু না, এটা 1200 বছর ধরে এই স্থানে ঠিক এভাবেই দাঁড়িয়ে রয়েছে। আর এটার আকৃতি এবং অবস্থান এতটাই রহস্যময় যে যেটাকে সামনে থেকে দেখলে আপনার বিশ্বাস করতে অনেক কষ্ট হবে। এটার দৈর্ঘ্য 6 মিটার এবং প্রস্থ প্রায় 5 মিটারের মতো, আর ওজন প্রায় 250 টন। এত বড় দৈত্যাকার একটা পাথর কোনো প্রকার সাপোর্ট ছাড়াই একটা ঢালু স্থানে কিভাবে দাঁড়িয়ে রয়েছে, যা এক রহস্যময় ব্যাপার। 1908 সালে সেখানকার স্থানীয় সরকার প্রধান প্রায় 7টি হাতি ব্যবহার করে এটাকে সরানোর চেষ্টা করেছিল, কারণ তিনি মনে করেছিলেন এটা খুবই বিপজ্জনক স্থানে রয়েছে, যে কোনো সময় গড়িয়ে পড়ে দুর্ঘটনা ঘটতে পারে। কিন্তু এটা এতটাই মজবুত যে 7টি হাতি ব্যবহার করেও এটাকে সরাতে পারেননি। স্থানীয় সনাতন ধর্মের লোকজন মনে করেন ছোটবেলায় তাদের ভগবান কৃষ্ণ মাখন চুরি করে খেয়েছিলেন, আর এটা সেই মাখনেরই টুকরা বা অংশ যেটা আকাশ থেকে মাটিতে পড়ে জমে গিয়ে পাথরে পরিণত হয়েছে। আর সেজন্যই তারা এটার নাম দিয়েছেন কৃষ্ণাস বাটারবল। তবে এটার আসল রহস্য আজ পর্যন্ত কেউ আবিষ্কার করতে পারেনি। নাম্বার 2, বন্ধুরা, আপনারা কি এমন কোনো পাথর দেখেছেন যেটা দেখতে কিছুটা ব্যাঙের ছাতা কিংবা কিছুটা ইটভাটার চিমনির মতো? হ্যাঁ বন্ধুরা, এটা পাথরের একটা এমন রহস্যময় জায়গা যেটা দেখলে মনে হবে আপনি পৃথিবীর বাইরে অন্য কোনো কাল্পনিক জগতে চলে এসেছেন। আসলে তুর্কি দেশের ক্যাপাডাসিয়াতে অবস্থিত ফেরি চিমনি নামের এটি একটি বিখ্যাত জায়গা। পাহাড়ের কোল ঘেঁষে অবস্থিত রহস্যময় পাথরে ভরা এই জায়গাটি সেখানকার মানুষদের জন্য যুগের পর যুগ এক রহস্যময় স্থান। এই পাথরগুলোর আকৃতি এতটাই অদ্ভুত যে যেগুলোকে প্রথমবার দেখলে মনে হবে যেন কোনো শিল্পী তার নিজ হাতে নিখুঁতভাবে নকশা করেছেন। ধারণা করা হয় লাখ লাখ বছর পূর্বে এখানে একটি বিশাল আগ্নেয়গিরি ছিল, আর আগ্নেয়গিরিটি বিস্ফোরণের পর তার জ্বলন্ত লাভাগুলো জমে গিয়ে এরকম অদ্ভুত আকৃতির পাথরের সৃষ্টি করেছে, যেগুলো দেখতে কিছুটা ব্যাঙের ছাতা অথবা ইটভাটার চিমনির মতো। শুধু তাই নয়, এগুলোর মধ্যে এমন কিছু পাথর রয়েছে যেগুলোর মাথায় এমন কিছু ছোট আকৃতির পাথরের টুকরো রয়েছে, যেটা দেখলে মনে হবে এগুলো হয়তোবা কিছুক্ষণের মধ্যে খসে পড়ে যাবে। কিন্তু না বন্ধুরা, পূর্বের মতো এই পাথরগুলো যুগের পর যুগ এভাবেই টিকে রয়েছে, আর যুগের পর যুগ ধরে এই পাথরগুলো মানুষের মধ্যে ধোঁয়াশার জন্ম দিয়েছে। এগুলো কি শুধুমাত্র প্রকৃতির খেলা নাকি অন্য কিছু? নাম্বার 1,
অস্ট্রেলিয়া দেশে অবস্থিত ডেভিলস মার্বেলস নামের এটি একটি রহস্যময় জায়গা, যেখানে চারপাশে তাকালেই আপনি এরকম বিশাল বিশাল দৈত্যাকার পাথর দেখতে পাবেন। এগুলো এতটাই বিশাল যে যেগুলোকে দেখলে মনে হবে এগুলো হয়তোবা কোনো দানবের যুদ্ধের হাতিয়ার কিংবা খেলনার অস্ত্র। শুধুমাত্র দানবীয় আকারই নয়, বরং হাজার হাজার বছর ধরে এই পাথরগুলো কিভাবে পরিবেশের সাথে খাপ খাইয়ে শক্তপোক্তভাবে দাঁড়িয়ে রয়েছে সেটাও এক রহস্যময় ব্যাপার। বিজ্ঞানীদের ধারণা লাখ লাখ বছর পূর্বে এই পাথরগুলো মাটির নিচে ছিল, কিন্তু একটা সময় ব্যাপক বন্যা এবং জলবায়ুর পরিবর্তনের কারণে উপরের মাটি সরে গিয়ে মাটির নিচ থেকে এই পাথরগুলো উপরে উঠে এসেছে। আশ্চর্যের ব্যাপার হলো এখানে এমন কিছু পাথর রয়েছে যেগুলো একটার উপর একটা এমন ভাবে দাঁড়িয়ে আছে যে দেখলে মনে হবে এগুলো হয়তোবা এখনই ভেঙে পড়ে যাবে, কিন্তু না, এগুলো হাজার হাজার বছর ধরে এভাবেই টিকে রয়েছে। কিন্তু প্রশ্ন হলো এই পাথরগুলো কোনো প্রকার সাপোর্ট ছাড়াই কিভাবে একটার উপর একটা এত হাজার হাজার বছর ধরে শক্তভাবে দাঁড়িয়ে রয়েছে। এখানকার আদিবাসীরা এই জায়গাটিকে অনেক পবিত্র স্থান বলে মনে করেন। তারা মনে করেন এই পাথরগুলো তাদের দেবতাদের সৃষ্টি করা ডিম, যেগুলো কোনো পৌরাণিক শক্তির দ্বারা সৃষ্টি হয়েছে। তবে এই রহস্যময় পাথরদের আসল রহস্য পৃথিবীর মানুষদের কাছে আজও অজানা। তো ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো সেটি কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। সেই সাথে এই ভিডিওটিকেও দেখে নিতে পারেন, এটিও কিন্তু অনেক আমেজিং একটি ভিডিও।